বন্ধুরা, শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের রিভিউ। রাহি ঠাকুর ঘরে ভগবানকে বলছে তাকে শক্তি দেওয়ার জন্য, তাকে পথ দেখানোর জন্য। সেখানে রাহুল আসে, রাহিকে প্রশ্ন করে সে পিসি ঠাম্মাকে কেন মিথ্যে আশ্বাস দিল, কেন সে বলল যে এই পরিবারের দায়িত্ব সে নিজে হাতে নেবে। রাহুল বলছে রাহিকে যে আমাদের তো মুক্তি পাবার কথা, একসাথে পথ চলার কথা নয়, তাহলে কেন তুমি মেয়ে মিথ্যেটা বললে। রাহুল তারপর রাহিকে ধমক দিচ্ছে, তার হাতটা চেপে ধরেছে, বলছে তুমি কোন বেসিসে সবার সামনে এই কথাটা বলতে পারলে, এক রকমের অপমান করেছো আমাকে। রাহি তখন বলছে আমি কিছু ভাবতে পারিনি তখন। রাহুল বলছে ভাবো, ভাবো তুমি। রাহুল বলছে তুমি কেন আমার সাথে আর আমার পরিবারের সাথে জড়িয়ে পড়ছো, আর আমার একটা প্রশ্নের উত্তর চাই, তুমি কেন পিসি ঠাম্মাকে মিথ্যে প্রতিশ্রুতিটা দিলে। রাহি তখন বলছে তুমি যদি এখন ভুল করেও এই কথাগুলো এখন বলো, তাহলে যদি কেউ আমাদের দুজনের কথা শুনে নেয় তাহলে আমাদের কিন্তু ভালো হবে না। রাহুল বলছে তোমার কি মনে হয় আদৌ আমাদের ভালো কিছু হচ্ছে। এদিকে দরজায় আড়ি পেতেছে, লাক্স আছে, অনি আছে, আর মেমো আছে। বলছে খেলাটা কোন দিকে গড়িয়ে যাবে আমাদেরকে কে জানতে হবে। রাহুল রাহির হাতটা এমনভাবে চেপে আছে, রাহি বলছে আমার লাগছে, হাতটা ছাড়ো। তখন এদিকে লাগছে বলছে বৌদিদি, তার মানে মেয়েরা এমন কথাই তো এগিয়ে থাকে সব সময়। এদিকে অনি বলছে তুই চুপ কর তো, মেয়েরা ছেলেদের থেকে এই একটা জিনিসই পিছিয়ে আছে, সেটা হচ্ছে গায়ের জোর। মেমো বলছে তোরা চুপ কর, তোদের এই চক্করে পড়ে এই ম্যাচটাই দেখা হবে না। রাহুল বলছে রাহিকে যে আমি প্রত্যেকটা সিচুয়েশনে তোমাকে হেল্প করেছি শুধু, কিন্তু রাহি বলছে তুমি তো এটা আমার কথা ভেবে শুধু করনি, তোমার ফ্যামিলি, তোমার কথা ভেবে এটা করেছো, পিসি ঠাম্মা যাতে সবটা না জানতে পারে তার জন্য করেছো। রাহুল বলছে তুমি যে কথাটা দিয়েছো আমাদের পরিবারকে ভালো রাখবে, সেই দায়িত্বটা রাখতে পারবে তো শেষ পর্যন্ত, নাকি তুমি নাটক করছো আমার ফ্যামিলির সবার সাথে। রাহি বলছে যে আমরা একসাথে অনেক বিপদ কাটিয়েছি, কিন্তু তুমি যে আমাকে বুঝতে পারবে না এটা আমি আশাও করিনি তোমার থেকে। তিতলিকে বাড়িতে নিয়ে এসেছে, তার বাবা মা খুব রেগে আছে। তার মা বলছে যে তুই রাহির সংসারটা ভেঙে দিতে চাইছিস, তুই এখন বুঝতে পারছিস ওই বাড়িতে বিয়ে হয়নি তোর, আর তুই বুঝতে পেরেছিস তোর হাত থেকে কি ফসকে গেছে, তাই তো তুই এখন রাহির সংসারটা ভেঙে দিতে চাইছিস, তোকে ঘরেই আটকে রাখা হবে। রাহির বাবাও রেগে গিয়ে তিতলিকে একটা চড় মারে আর বলে যে অসভ্য নির্লজ্জ মেয়ে, তুই এই ঘর থেকে বেরিয়ে যা। তিতলি তখন বলে যে তুমি আমাকে চড় মারলে তো এর কিন্তু ভালো হবে না, আর তোমরা যে সব সময় দিদি ভাইয়ের কথা বলো, রাহি রাহি করো না, সেই রাহি তোমাদেরকে 1 হাটে বিক্রি করে 10 হাটে কিনতে পারে। এদিকে রাহি বলছে যে সে পিসি ঠাম্মাকে সব সত্যিটা তাহলে জানিয়ে দেবে যে এই বিয়েটা মিথ্যে ছিল, কিন্তু রাহুল বলছে তুমি এটা করবে না। রাহুল তারপর রাহিকে বলে যে তুমি এটা করবে না, বলে সে রাহির হাতটা ধরতে চায় আর তারা আবার একে অপরের উপর পড়ে যায়। এদিকে মেমো, অনি আর লাক্স সেটা দেখে তো খুব মজা পাচ্ছে। সেখানে পিসি ঠাম্মা চলে এসেছে, রাহুলের মাও চলে এসেছে, বলছে তুমি তো একটা বউ না হয় বাদ দিলাম, তুমি তো একটা মেয়ে, তোমার তো নির্লজ্জ দেখছি। এদিকে বাড়িতে তিতলি কাল পুজোতে যাবে বলে জেদ ধরে বসে আছে। রাহুলের মা রাহুলকে বলছে যে পিসি ঠাম্মা যে তোমাদের কি বলে পুজোর দায়িত্ব নিল আমি বুঝতে পারছি না। পিসি ঠাম্মা বলছে আমার বিচারপতিতে তুমি কি প্রশ্ন তুলছো। রাহুলের ঠাম্মি বলছে যে তোমার কেন মনে হচ্ছে বৌমা যে ওরা সব ইচ্ছাকৃতভাবে করছে, ওদের তো যথেষ্ট বোধ বুদ্ধি আছে। রাহুলের মা বলছে আমার রাহুলের বোধ বুদ্ধি ছিল, কিন্তু এই মেয়ের পাল্লায় পড়ে তার বোধ বুদ্ধির লোপ পেয়েছে। রাহি বলছে আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমরা ইচ্ছাকৃতভাবে এটা করিনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।